টেট পরীক্ষা হয়েছে। হবার কথা ছিল 10 তারিখ, 14 দিন পিছিয়ে হলো 24 তারিখ। কতজন পরীক্ষা দিয়েছে? 3 লক্ষ। গতবার কতজন পরীক্ষা দিয়েছিল? 6 লক্ষ। বুঝতে পারছেন কোথায় যাচ্ছি আমরা? এবছরে মাধ্যমিক পরীক্ষার্থী কমেছে 4 লাখ, এবছরে টেট পরীক্ষার্থী কমেছে 3 লাখ। রাজ্যে যারা সরকার এবং শাসন চালাচ্ছে তারা শিক্ষা সংহারী, শিক্ষার বিরুদ্ধে, শিক্ষাকে ধ্বংস করার শক্তি, কোনো সন্দেহ নেই। আজকে টেট পরীক্ষা কেন বেশ হয়েছে, যারা পরীক্ষার্থী তারা কবে চাকরি পাবে কোনো আলাপ আলোচনা নেই। এর আগের পরীক্ষা হয়েছে 2022, সেই পরীক্ষার পরে আজও পর্যন্ত ইন্টারভিউ হয়নি। তার আগের পরীক্ষা হয়েছে 2017, সেই পরীক্ষার পর 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের চাকরি হয়নি। তার আগের পরীক্ষা হয়েছে 2014, 2016তে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্টে পর্যন্ত তালগোল রয়েছে। তাহলে 11-র পর এই 13 বছরে 12 বছরে 12 বার পরীক্ষা হয়নি, হয়েছে 4 বার। প্রথমবারের পরীক্ষার পর অ্যাপয়েন্টমেন্ট ইনকমপ্লিট, এখনো পর্যন্ত তা নিয়ে প্রশ্ন আছে। দ্বিতীয়বারের অ্যাপয়েন্টমেন্ট সব হয়নি, তৃতীয়বার ইন্টারভিউ এখনো পর্যন্ত হয়নি, চতুর্থবার আজকে পরীক্ষা নিলে সামনে ভোট, পরীক্ষার লালিপপ ঝুলিয়ে আমরা দেখছি এই গোছাটা ভাব দেখানো হচ্ছে। এটা কখনো শিক্ষার পক্ষের মনোভাব নয়। রাস্তায় বসে থাকতে হচ্ছে বছরের পর বছর। তারপর শিক্ষামন্ত্রী যাচ্ছেন, কথা দিচ্ছেন, কাজ হচ্ছে না। শিক্ষামন্ত্রীর হয়ে মুখ্যমন্ত্রী হয়ে মুকুল রায় গেছেন, কথা দিয়েছেন, ঠকিয়েছেন। গত বছর ভাইপোর তার সঙ্গে কথা বলেছে, ওরা সবার মনে আছে বোধহয়, পুলিশের বাধা টপকে কথা দিয়েছেন, ঠকিয়েছেন, কাজ করেননি। এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত সশরীরে উপস্থিত থেকে আমরা এখন হইচই বাঁধিয়েছিলাম। আমি বেশ পর কয়েকদিন যাওয়ার পর তখন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে নিয়ে বলে আসলেন আমার দায়িত্ব 19 সালের ভোটের ঠিক 4 মাস আগে, 4 মাস না বোধহয়, মাস 2 আগে, 19 সালের ভোটের আগে। তাহলে 19 সালের ভোটের আগে গেছিলেন, গিয়ে কথা দিয়েছেন, ঠকে গেছে। মুকুল রায় কথা দিয়েছেন, ঠকে গেছে। ভাইপো কথা দিয়েছেন, ঠকে গেছে। শিক্ষামন্ত্রী কথা দিয়েছেন, চাকরি হয়নি, ঠকে গেছে। শেষমেশ মুরব্বি ধরেছেন কাকে? যিনি বলতেন চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, তাকে এখন মুরব্বি ঠকেছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। যে আমার ওপরে ভরসা নেই, ভরসা এখন দলের কোনো না কোনো নেতার সম্পর্কে, যাকে মুখ্যমন্ত্রী দল থেকে বার করে দিয়েছিলেন আবার দলে এসে নেতা বানিয়েছেন। তাই কি দাঁড়াচ্ছে? কোনো নীতি নেই, কোনো নৈতিকতা নেই। লেখাপড়া, শিক্ষা, পরীক্ষা, কাজ, ভবিষ্যৎ, গোটা দেশের ছেলেরা ভিন রাজ্যে চলে যাচ্ছে বছরের পর বছর। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, ভবিষ্যৎটা আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। আমাদের পরের কমরেডরা বলবে, আপনারা শুনবেন, প্রত্যেক বছর বামফ্রন্ট যখন ছিল নিয়ম করে 5 বছর পর পর পঞ্চায়েতের ভোট হতো, যে জিতত, যে হারত, কোনোদিন দলবদলের খেলা হয়নি। পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল তখন প্রতিদিন চলতে চলতে আমাদের সময় থেকে 6 গুণ ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী বেড়ে গেল। সেটা এবার নেমে এসে গেল অর্ধেকে, বাড়লো না, উল্টে কমলো। তখন যখন বামফ্রন্ট, প্রত্যেক বছর টেটের পরীক্ষা হতো, যেমন করে প্রতি বছর দুর্গাপুজো হতো তেমন করে প্রতি বছর টেটের পরীক্ষা হতো, তেমন করে প্রতি বছর স্কুল সার্ভিসের পরীক্ষা হতো। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনার সময় জানতেন আমার দল মত বোঝার দরকার নেই, আমিও একটা দায়িত্ব নিতে পারি, এইরকম মনোভাব নিয়ে আমাদের ছেলেমেয়েরা চলতেন। সেই সমস্তগুলোকে কার্যত পারলে প্রায় 12টা বাজিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। তখন যা ছিল এখন তা উল্টে যাচ্ছে। তখন ছিল প্রতি বছরে উদ্বোধন, এখনো হয় প্রতি বছর উদ্বোধন, এখন প্রতি বছর না প্রতি মাসে উদ্বোধন। মুখ্যমন্ত্রী একদিনে 1500 উদ্বোধন করে দিলেন। রাস্তা ভেঙেছিল, সেরেছে, সারার পরে আবার ভেঙেছে, আবার সারা হবে, টাকার খেলা হয়ে গেল। অতএব মুখ্যমন্ত্রীর উদ্বোধন, একেবারে উদ্বোধন করতে করতে সুলভ শৌচাগার পারলে তারও উদ্বোধন মুখ্যমন্ত্রী করছেন। আপনি মুখ্যমন্ত্রীর একটা ছবি দিন, মুখ্যমন্ত্রী ইন উদ্বোধন, দেখবেন লাখো লাখো ছবি। মুখ্যমন্ত্রী নাচছেন, গাইছেন, লাফাচ্ছেন,
খুশি মতন চলছেন। মেলা খেলা উৎসব ফুষ্টি নষ্টি সবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আছেন। আর আপনি বুদ্ধবাবুর ছবি বার করুন, জ্যোতিবাবুর ছবি বার করুন, হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের উদ্বোধন, বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন, আইটি হাব তার উদ্বোধন, লেদার কমপ্লেক্সের উদ্বোধন, সেক্টর 5 তার উদ্বোধন। গত 12 বছরে সেক্টর 5 থেকে সেক্টর 6 আর হলো না, ওইখানে দাঁড়িয়ে আছে।